আজ 16 আগস্টের আবহাওয়ার খবর নিয়ে রয়েছে বিশেষ আপডেট। পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষার প্রভাব যথেষ্ট সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের আকাশের বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় এক বা দুই একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কম বৃষ্টি থাকলেও দুপুরের পর থেকে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। কলকাতার জন্য দিনের তাপমাত্রায় প্রায় 33 ডিগ্রি এবং রাতের দিকে প্রায় 26 ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। অনেক জায়গায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টি অল্প সময়ের জন্য হলেও হঠাৎ করেই বৃষ্টির তীব্রতা বেড়ে যেতে পারে। বিশেষ করে আকাশে কালো মেঘ জমতে শুরু করলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মতো এলাকায় বৃষ্টির সঙ্গে দফায় দফায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের মতো সম্ভাবনা তৈরি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে উপকূল ও তার কাছাকাছি এলাকায় মানুষদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি। এবার আসা যাক উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি নজর থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই দুই জেলার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় পিচ্ছিল হয়ে যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে এবং পাহাড়ি পথে যাতায়াতের সময় সমস্যা তৈরি হতে পারে। তাই যারা পাহাড়ি এলাকায় যাতায়াত করেন তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশে ঘন মেঘ তৈরি হলে খুব অল্প সময়ের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হয়ে যেতে পারে। তাই শুধু সকালের আবহাওয়া দেখে সারাদিনের পরিস্থিতি অনুমান করা ঠিক হবে না। বৃষ্টির কারণে শহর ও গ্রাম অঞ্চলের নিচু এলাকায় কোথাও কোথাও জল জমতে পারে। ভারী বৃষ্টি হলে রাস্তার ওপর জল জমে যান চলাচল ধীর হয়ে যেতে পারে। তাই বাইক, স্কুটার বা অন্যান্য কোনো ছোট গাড়ি নিয়ে বেরোবেন তাদের বৃষ্টির সময় বিশেষভাবে সাবধানে চলাচল করতে হবে। আজ বজ্রপাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাত শুরু হলে খোলা মাঠে থাকা উচিত নয়। পুকুর, নদী কিংবা অন্যান্য জলাশয়ের কাছে থাকা এড়িয়ে চলুন। বড় গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করবেন না। নিরাপদ পাকা বাড়ি, আশ্রয় ভিতরে থাকাই ভালো। আইএমডিও বজ্রঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। কৃষকদের আবহাওয়ার দিকে নজর রাখতে হবে। বৃষ্টির জল অনেক ক্ষেত্রে কৃষিকাজের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু জমিতে জল জমে যেতে পারে। তাই জমির জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা জরুরি। অন্যদিকে বৃষ্টি থেমে গেলে অনেক এলাকায় কিছুটা স্বস্তি মিলতে পারে, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টির পর আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। অর্থাৎ একই দিনে মেঘলা আকাশ, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির পর আর্দ্র গরম সব কিছুই দেখা যেতে পারে। উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা দরকার। বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রভাবে সমুদ্রের পরিস্থিতি পরিবর্তনশীল হতে পারে। মৎস্যজীবীদের স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলতে হবে। সব মিলিয়ে আজ 16 আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে বেশ সক্রিয় এবং পরিবর্তনশীল। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখতে হবে। তাই আজ যারা বাইরে বেরোবেন তারা অবশ্যই সঙ্গে ছাতা রাখুন এবং আকাশের পরিস্থিতির দিকে নজর রাখুন। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোনো এড়িয়ে চলুন এবং জল জমে থাকা রাস্তা দিয়ে সাবধানে যাতায়াত করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 16 আগস্টের বিস্তারিত আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।